সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজকে নতুন ব্লগ। তোমরা অবশ্যই আজকে ব্লগটা বুঝতেই পারছো, আমি একদম জমিতে চলে এসেছি। আর জমিতে একদম রাস্তায় দাঁড়িয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম আজকে। আর শীতকাল পড়ে গেছে, বুঝতেই পারছো। যদিও এখন একটুখানি বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, যেহেতু রোদ আছে আর ঠান্ডাটা অতটা নেই, ঠান্ডাটা কমে গেছে। তো আজকে নতুন ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, ব্লগটা অবশ্যই ভালো লাগবে। সেইগুলো দেখতে পাচ্ছ, এই সবজিগুলো কিন্তু এরকমভাবে তৈরি হয়। দেখো, সবে এখন চারা বেরিয়েছে, দেখেছো? এই যে রোপণ করা হয়েছে, এই যে দেখো কত ক্ষুদ্রি ক্ষুদ্রি কেমন লাগছে, দেখতে পাচ্ছ পুরো জমিটা। এই সবজিগুলো কিন্তু যখন হয়ে যাবে তখন তোমাদের দেখাবো, তখন কিন্তু আরও ভালো লাগবে। বিশাল হয়ে যাবে যখন, তখন দারুণ লাগবে। আর সামনেই কিন্তু শুধু কলা বাগান, দেখতে পাচ্ছ প্রচুর কলা গাছ আছে। এই যে কলা গাছ, কি অপরূপ দৃশ্য। সামনে আছে বিশাল আকার ইটভাটা, তাই তো মঙ্গল? বিশাল ইটভাটা, তাই তো? ধোঁয়া উঠছে চিমনি দিয়ে। ডান দিকে আছে রেস্টুরেন্ট খাওয়ার জন্য। মঙ্গল, তোমার বাড়ির পাশে তো একটা রেস্টুরেন্ট হয়েছে ভালো। তোমার বাড়ির পাশে রেস্টুরেন্ট হয়েছে দেখলাম। দাদা ভাই, দাদা ভাই রেস্টুরেন্ট। হ্যাঁ, দাদা ভাই রেস্টুরেন্ট। এই জমিটা উঁচু করেছে। এই বাঁদিকে ইটভাটা রাস্তায় প্রবেশ করার জায়গা, তাই তো? প্রবেশ পথ বাঁদিক দিয়ে গেলে ইটভাটা। সকালবেলা এরকম করে বেরোবা, দারুণ লাগবে নাকি ব্লগ করতে গেলে। সরষের ফুল হয়েছে, এইগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে আর দারুণ লাগবে। এখানে ছবি তোলার জন্য মানুষ পাগল হয়ে যাবে। হ্যাঁ,
সর্ষের ক্ষেতে এসে মানুষ ছবি তোলার জন্য পাগল হয়ে যায়, কতজনা আসে দূর দূরান্ত থেকে সর্ষের ক্ষেতে ছবি তুলতে। আর আমাদের ফ্রি এগুলো সব, হ্যাঁ আসলেই হয়, টাইম হয় না বলে আসতে পারি না। তো এখন দাঁড়িয়ে আছি একদম সর্ষের ক্ষেতের ঠিক কাছাকাছি, একদম আমার বাঁদিকে দেখতে পাচ্ছ দারুণ জমি, অসাধারণ লাগছে সকালবেলা। তার সাথে এই যে সর্ষের ক্ষেত, সর্ষেগুলো এখানে অল্প আছে, সর্ষে ওই দিকগুলো আরও বাড়বে, কারণ এখনও কিন্তু সেইভাবে তৈরি হয়নি, সেগুলো কিন্তু আস্তে আস্তে হবে। তো তোমাদের সবই দেখাবো আমি আস্তে আস্তে, তোমরা অবশ্যই পুরো ভিডিও যদি দেখো, আমার ব্লগটাগুলো মানে যদি ব্লগটা সাবস্ক্রাইব করে রাখো বা ব্লগটা যদি দেখতে থাকো, অবশ্যই দেখো অনেক সুন্দর সুন্দর জমি দেখাবো তোমাদের, দেখতে পাবে ব্লগ। আর আজকের এই ভিডিওটা অবশ্যই বলবে কেমন লাগছে, কারণ এই জমিগুলো তোমাদের কেমন লাগলো, তো দেখতে থাকো। ওকে, আর ওই দিকে দেখো কত জমি ফাঁকা পড়ে আছে। এই যে কলা গাছ, জমি, ওইদিকে বিভিন্ন কিছু আছে, এদিকে গাড়ি আসছে। চলো জমি থেকে এখন বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আবার কাজ শুরু করতে হবে। তো ওকে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। লেগেছে এই জানলাই, রুই পরিষ্কার করতে হবে, রুই লেগে গেছে প্রচন্ড, দেখো পুরি বাপরে বাপ, এখন কিরাম রুই লেগেছে, এই সময় এরাম রুই লাগে নাকি বাবারে, কত কত রুই, কত রুই, কাঠের জ্বালা। রুই বাইরে যায়নি, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়। কতদিন জানলা খোলা হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কি ধুলো ফুলো হয়ে গিয়েছে। আর দেখো জানলার পেছনে কিরম বাগান, এখান থেকে গাছ বেরিয়েছে, ওই বাপরে কি অবস্থা, এখান থেকে গাছ বেরিয়ে গেছে। আর পেছনে দেখো কিরম বাগানটা, দেখো জাস্ট দেখেছো বাগান, পেছনে শুধু বাগান, টোটালটা বাগান, দেখেছো কত বড় বাগান পেছনে, বিশাল বাগান। আর এখানে হচ্ছে এখন পরিষ্কার করতে হবে রুই, রুই মাটি একেবারে শেষ করে দিল। তো রুইগুলো এখন পরিষ্কার করতে হবে, রুইগুলো পরিষ্কার করে ফেলি, একবারে বিচ্ছিরি করেছে, রুই সব শেষ করে দিল, কাঠের জিনিস ছিল রুই একেবারে করে দিয়েছে। এখানটা ফেটে গেছে, তো জায়গাটা ফেটে গিয়েছে, তো এই জায়গাটা ঢালাই ফেটে গেছে, কি অবস্থা, চিড়ে গিয়েছে একেবারে ভেতর থেকে। কতদিন এই জানলাটা খোলা হয়নি, দেখো একেবারে কিরাম ঝুল হয়ে নোংরা হয়ে গেছে, কতদিন পরে জানলাটা খুললাম, কত ঝুল হয়ে গেছে। আজকে অন্য কোনো কাজ করব না, আজকে এইসব ঝুল হয়ে গেছে, এইসবগুলো পরিষ্কার করতে হবে। কি অবস্থা, কতদিন ধরে ঝাড়াঝুড়ি হয়নি, বাবারে বাবা, এইসব এত নোংরা ঝুল হয়ে যায়, কি করবো বলো। আর কাজের জন্য সময় পাওয়া যায় না এখন, সব বুঝলে কি অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা। আজকে ঘরোয়া কাজই করব, সব কাজগুলো করতে হবে। শুকনো রুই, শুকনো রুই, কি করছো এগুলো? এগুলো হলুদ গুঁড়ো নোংরা ধুচ্ছি, কি হবে? বাজার থেকে এলো, কাদা মাটি লেগে আছে, এগুলো ধুয়ে একটু রোদে দিয়ে শুকিয়ে খাওয়া হবে, কাঁচা হলুদ গুড় দিয়ে। দেখি ধুয়ে কি হবে, এগুলো পরিষ্কার করে খেতে হবে, কারণ এমনি খেলে কি হয়, এমনি খাওয়া যায়, নোংরা শুদ্ধ খাওয়া যায়, পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে আবার যখন খাওয়া হবে তখন আবার একটু ছাড়িয়ে নিয়ে আর আখের গুড় দিয়ে বলো না, কি ঠান্ডা লেগেছে, বিশাল ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা পড়েছে কি বলবো।
আরে বেকার এটা ঠান্ডা পড়েছে, দুদিন হলো এত ঠান্ডা পড়েছে, মানে আর বলার অপেক্ষা নেই। কি আর বলবো বলো, কাজকর্ম করতে পারছি না, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, এত ঠান্ডা। বুকে বলো বলো, মুড়ি আছে, সিঙ্গারা আছে, সিঙ্গারা মুড়ি বন্ধুরা খাওয়া দাওয়া হবে এখন। সিঙ্গারা মুড়ি এসে গেছে, এখন সিঙ্গারা মুড়ি খেতে হবে, খেতে খেতে একটু কাজ করতে হবে। চলো, এই যে সিঙ্গারা মুড়ি চলে এসেছে, সিঙ্গারা মুড়ি খাবো। আর জাস্ট সিঙ্গারাটা দারুণ করে, কিন্তু আমি সিঙ্গারা খাই না খুব একটা, তো অম্বল হয়, গ্যাস হয় প্রচণ্ড পরিমাণে। তুমি সিঙ্গারাটা দেখাচ্ছি ভেতরটা দেখো, জাস্ট গরম গরম সিঙ্গারা দেখো ভেতরটা, এই হচ্ছে দারুণ লাগছে। আমার মায়ের খুব শখ হয় সিঙ্গারা খাওয়ার জন্য, তাই জন্য সিঙ্গারা এখন বললো খাওয়ার জন্য। আমি খুব একটা সিঙ্গারা খেতে পছন্দ করি না, দেখতে পাচ্ছ ভেতরটা দেখো জাস্ট। হ্যাঁ পছন্দ করে না, দেখো সিঙ্গারা পেটে মঙ্গল খাচ্ছে, মা খাচ্ছে। মঙ্গল সিঙ্গারা ভালো না? বলো বলো। হেভি টেস্টি, টেস্টি না? সত্যি খুব ভালো, দারুণ লাগে খেতে সিঙ্গারাটা। অনেকদিন পর আমিও খাচ্ছি। না আমিও খাই না, আমিও সিঙ্গারা খাই না, কিন্তু সিঙ্গারা খাচ্ছি। সিঙ্গারা কিন্তু সিঙ্গারা খেয়েছি পুজোর আগে, দুর্গা পুজোর আগে। আমার কবে খাচ্ছি মনেই নেই। সিঙ্গারা আমিও খাই না, কিন্তু আজকে মানে বহুত দিন পর সিঙ্গারা, সত্যি আমরা সিঙ্গারা আজকে খাচ্ছি প্রায় বহুত দিন, অনেক দিন হয়ে গেছে। সিঙ্গারা আর মুড়ি এখন খেতে খেতে কাজ চলবে।